বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফাংশনের লেকচার 2 নিয়ে। লেকচার 2 এর অধীনে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার কিছু নিয়ম দেখব। তো ফার্স্ট যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এফ অফ এক্স সমান সি আকারের ধ্রুবক ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর কেবলমাত্র মান সি পাওয়া যায়, তখন এর ডোমেন অর্থাৎ ডিএফ, এই যে ডোমেনকে ডিএফ দ্বারা প্রকাশ করা, এটা কিন্তু লেকচার 1-এ আমরা বলেছি ডোমেনের সংজ্ঞায়। ডিএফ সমান কি, এই যে এখানে যে ধ্রুবক ফাংশনটা আছে যেটাকে আমরা ধ্রুবক অপেক্ষক বা ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন বলতে পারি, অর্থাৎ এফ এক্স সমান সি, এই আকারের ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বারের সদস্য আর রেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখন অনেকের প্রশ্ন জাগবে মনে, সেটা হচ্ছে ধ্রুবক ফাংশনটা কি, আসলে কনস্ট্যান্ট ফাংশনটা কি। এই যে এখানে এফ অফ এক্স সমান হচ্ছে সি, এটা কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক ফাংশন আমরা কিভাবে বুঝবো? এটা কি আসলে এফ অফ এক্সের যে কোনো রাশি হতে পারে? আসুন সেই বিষয়টা আমরা ক্লিয়ার করি। যেমন এইখানে এফ অফ এক্স অর্থাৎ এক্স সম্বলিত যে কোনো রাশিকে আমি চিন্তা করতে পারি। ধরুন এখানে এক্স স্কোয়ার প্লাস 2 চিন্তা করেছি এফ অফ এক্স। তাহলে এইখানে এক্সের যে কোনো মানের জন্য এই রাশিটা কি হবে? সত্য হবে। তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে প্রদত্ত রাশিটা মান কত হবে? 1 স্কোয়ার মানে কি 1 প্লাস 2, তার মানে 3। আবার যদি 2 বসাই তখন কি আসবে? তখন কিন্তু আমার এইখানে 2 বসালে আসবে কত? 2 দুগুণে 4 আর 2 6। যদি আমি হচ্ছে 3 বসাই তাহলে কি আসবে? 9, 9 আর 2 কত? 11। তাহলে খেয়াল করুন এইখানে কিন্তু প্রত্যেকটা বাস্তব মানের জন্য আমার এই যে মানগুলা কি ভিন্ন ভিন্ন মান এসেছে। সুতরাং এই যে ফাংশনটা এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2, এই ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক ফাংশন না, অর্থাৎ এই যে এফ অফ এক্স সমান সি আকারের ফাংশন না। এফ অফ এক্স সমান সি আকারের ফাংশন হতে গেলে সেটা এরকমের হতে হবে, এফ অফ এক্স সমান হচ্ছে সি, সব সময় এই সিটা আসতে হবে। এখন এইখানে এক্সের ভ্যালু যদি আমি 1 ইনপুট করি তখনও আমি মানটা সি পাবো, আবার যখন 2 ইনপুট করব তখনও সি পাবো, যখন 100 ইনপুট করব তখনও সি পাবো। অর্থাৎ আমি ফাংশনের ভিতরে যা ইনপুট করি না কেন সেটা যদি একটা নির্দিষ্ট মান হয় তখন তাকে কনস্ট্যান্ট ফাংশন বলে। এখন সি বলতে এটা যে কোনো মান হতে পারে, অর্থাৎ এইখানে এফ অফ এক্স সমান 3 যদি আমি চিন্তা করি তাহলে যখন এইখানে এফ অফ এক্সের ভ্যালু 1 বসাবো তখনও 3 আসবে, যখন 100 বসাবো তখনও 3 আসবে, যখন 10 বসাবো তখনও যদি 3 আসে তখন এই ফাংশনকে কনস্ট্যান্ট ফাংশন বলবো। তাহলে সেই কনস্ট্যান্ট ফাংশনের ডোমেনটা কি হয়? ডোমেনটা হয় সকল রিয়েল নাম্বারের সদস্য, আর রেঞ্জটা হবে, দেখুন আমি যখন এক্স এর মানটা যে কোনো মান ইনপুট করেছি তখন কিন্তু আমার এই যে মানটা কি পাবো? একটা ফিক্সড মান পাবো, সেটা কি? সি। তাহলে এক্স এর ভ্যালু আমি যাই বসাই না কেন, এক্স এর ভ্যালু 1 বসালে আমি এফ অফ এক্স এর মান কি পাইতেছি? এফ অফ এক্স কিন্তু আমি পাইতেছি ধরুন সি। আবার এক্স এর ভ্যালু যখন আমি 2 বসাইতেছি তখনও ধরুন, তাহলে এখানে এক্স এর অবস্থা কি হবে? 2 হবে। এখানে এক্স এর স্থলে যেহেতু 1 বসাইছি তখন কি হবে? 1। তাহলে 2 বসাইলে আমি কি পাবো? সি পাবো। তো আবার এক্স সমান যদি 3 বসালে তাও যদি আমি কি পাই? সি পাই। তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু আমি একই মান পাচ্ছি, সুতরাং এটা কনস্ট্যান্ট ফাংশন। সেই ক্ষেত্রে আমার ডোমেনগুলা কি? ডোমেনগুলা কিন্তু বাস্তব সংখ্যার সদস্য, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা। আর রেঞ্জটা, এখানে রেঞ্জটা হচ্ছে কি? তাহলে আমি সকল বাস্তব মান অর্থাৎ যে কোনো বাস্তব মান বসাই না কেন প্রতিটা ক্ষেত্রে আমার কনস্ট্যান্ট আসে, অর্থাৎ একটা ধ্রুব মান আসে, একটা নির্দিষ্ট মান আসে। সুতরাং এক্ষেত্রে সেই নির্দিষ্ট মানটাই হচ্ছে রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ হচ্ছে সি। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যে নিয়মটা দেখব সেটা হচ্ছে নিয়ম 2। তাহলে নিয়ম 2 এ কি বলা আছে? এফ অফ এক্স সমান এক্স প্লাস বি,
অর্থাৎ এফ অফ এক্সের ফাংশনটা যদি আমাদের এই প্যাটার্নে থাকে এক্স প্লাস বি, তার মানে এই প্যাটার্নে থাকলে তখন ডোমেন এবং রেঞ্জটা কি হবে, এটা যদি একটু বাস্তবিক চিন্তা করি, তার মানে হচ্ছে এফ অফ এক্স সমান এরকমের, যেমন ধরুন 3x প্লাস 5, তাহলে এইখানে এর ভ্যালু হচ্ছে 3 আর বির ভ্যালু হচ্ছে কত 5, তাহলে এক্স প্লাস বি এই আকারের যদি ফাংশন হয় এবং এখানে কিন্তু মানটা বলা আছে, এর মানটা কিন্তু নট ইকুয়াল 0, এ কখনো 0 হতে পারবে না। কেন এ 0 হতে পারবে না? কারণ এ যদি আপনার 0 হয়ে যায় তখন কিন্তু এই 3x রিলেটেড বা এক্স রিলেটেড যে পদটা থাকবে সেই পদের কিন্তু আর অস্তিত্ব থাকে না। সুতরাং সেক্ষেত্রে আর এই ফরম্যাটটা কি ঠিক থাকবে না, এই কারণে এখানে উল্লেখ আছে নট ইকুয়াল 0 আকারের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। তাহলে ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে এক্সের সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্সের মান বাস্তব হবে, সেক্ষেত্রে এখানে ডোমেনটা হবে সকল রিয়াল নাম্বারের সদস্য। সকল কিসের সদস্য? রিয়াল নাম্বারের সদস্য। তাহলে রেঞ্জটা আমরা কীভাবে বের করব? রেঞ্জটা বের করার প্রসেস হচ্ছে আবার লিখে ওয়াই সমান এফ অফ এক্স লিখব, তো তারপরে ওয়াই এফ অফ এক্সের ভ্যালু বসাবো, তাহলে এফ অফ এক্স বলতে কি এক্স প্লাস বি। তো এরপরে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে এক্সের মানটা বের করব, তাহলে এক্স সমান কি আসছে ওয়াই মাইনাস বি। তাহলে এখানে ওয়াইয়ের যে কোনো মান ইনপুট করি না কেন এক্সের মান পাওয়া যাবে। সুতরাং সেই ক্ষেত্রে আমার এক্সের মানগুলোও কি হবে, মানে এখানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্সের মানটাও বাস্তব হবে। তাহলে ওয়াইয়ের যে কোনো মান মানে কি ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের মান পাওয়া যাবে। তাহলে এই কারণে ওয়াইয়ের মানগুলো কি রেঞ্জ, সুতরাং রেঞ্জ হবে সকল রিয়েল নাম্বারের সদস্য। এইগুলা কিন্তু আপনার সূত্র হিসাবে মনে রাখতে পারবেন ফরম্যাটগুলো। সেক্ষেত্রে দেখা যায় আপনার যখন ডোমেন রেঞ্জ নির্ণয় করতে যাবেন তখন কিন্তু তাড়াতাড়ি চিন্তা করে করতে পারবেন, আর লজিক দিয়ে যদি মনে রাখেন তাও হবে। তো সেই ক্ষেত্রে আমার এই টাইপের একটা নিয়মের একটা যদি আমরা উদাহরণ দেখি, সেটা হচ্ছে এই যে এখানে সেটা প্রশ্ন 1, তিতাস বই কেউ যদি ফলো করেন তাহলে ক্যালকুলাস 1-এর অনুশীলনী 1-এর এক্সাম্পল 5 কি বলা আছে, এফ অফ এক্স সমান 3x প্লাস 5 ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে এখানে এফ অফ এক্স সমান কি, এফ অফ এক্স সমান 3x প্লাস 5, ফাংশনটি এক্সের সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। এই কথাটা লিখতে হবে সূত্র অনুসারে। তাহলে দেখুন এইখানে যে কথাটা লিখেছি ফাংশনটি এক্সের সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, এই কথাটা কিন্তু আসলেই সত্য। কারণ এইখানে আপনি এই যে ফাংশনটা আছে 3x প্লাস 5, এখানে এক্সের স্থলে আপনি যে কোনো মান বসান না কেন এফ অফ এক্সের একটা মান পাবেন। সুতরাং সেক্ষেত্রে এই যে এক্সের ভ্যালুটা আমাদের কি হয় ডোমেন হয়। সুতরাং এক্সের যে কোনো মানের জন্য আমরা এফ অফ এক্স পাবো, সেক্ষেত্রে আমার ডোমেনটা কি হবে সকল রিয়াল নাম্বারের সদস্য। এই যে দেখুন আমরা সেই জিনিসটাই লিখেছি। সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন সকল বাস্তব সংখ্যার সেট, ডোমেন এফ সমান রিয়েল নাম্বার। আবার ওয়াই সমান কি এফ অফ এক্স, কেননা আমরা কিন্তু রুলসে দেখেছি আমরা যখন রেঞ্জ নির্ণয় করব তখন এই ফর্মেটে আমাদের লিখতে হবে ওয়াই সমান এফ অফ এক্স। তাহলে ওয়াই এফ অফ এক্স মানে কি 3x প্লাস 5, তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করব। তাহলে এক্স সমান কি হবে ওয়াই মাইনাস 5 ডিভাইডেড বাই 3। এখন এইখানে আমি ওয়াইয়ের যে কোনো মান বসাই না কেন এক্সের মান পাবো। তাহলে ওয়াইয়ের সকল মানের জন্য এক্স কি সংজ্ঞায়িত, সেক্ষেত্রে রেঞ্জটাও হবে কি, রেঞ্জটাও হবে রিয়াল নাম্বারের সদস্য। আরেকটু কথা বলে রাখি, এইখানে কিন্তু শুধু রিয়াল নাম্বারকে ইন্ডিকেট করার জন্য শুধু যদি আর লিখেন তাহলে কিন্তু কেটে দিবে, শুধু আর দ্বারা শুধু রেঞ্জ বোঝায়। আর রিয়াল নাম্বারের সেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আর লিখে এখানে আর একটা দাগ দিতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি নিয়ম 2-এর যে নিয়মটা ডোমেন রেঞ্জের যে ফরম্যাট, অর্থাৎ এফ অফ এক্স সমান এক্স প্লাস বি থাকলে আমাদের ডোমেন রেঞ্জ ডোমেন হবে রিয়াল নাম্বারের সদস্য এবং রেঞ্জও হবে রিয়াল নাম্বারের সদস্য। এরপরে আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে নিয়ম 3-তে কি বলা আছে, এফ অফ এক্স সমান 1/ax প্লাস বি, অর্থাৎ এরকমের ভগ্নাংশ আকারে যদি থাকে এবং এর মানটা নট ইকুয়াল 0, কেননা এর মান যদি 0 হয়ে যায় তখন আমার এক্স পদটা আর কি থাকে না। তাহলে সেই ক্ষেত্রে এই ফরম্যাটটাই কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে আমার এর মানটা 0 হতে পারবে না কখনো। আকারের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ, তাহলে এখানে
দেখুন এটা কিন্তু একটা ভগ্নাংশ ফাংশন। তাহলে এইখানে ভগ্নাংশ ফাংশন একটু খেয়াল করুন, এফ অফ এক্স সমান কি আছে? এফ অফ এক্স সমান কিন্তু আমার 1/x প্লাস বি আছে। তাহলে এক্সের কোন ভ্যালুর জন্য আমার এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে বা এফ অফ এক্সের মান থাকবে সেই জিনিসটাই আমরা দেখব। তাহলে দেখুন এইখানে যদি এই রাশিটার মান কোনো কারণে 0 হয়ে যায়, এইটার মান এক্স প্লাস বি এর মান যদি 0 হয়ে যায়, তার মানে এটা কি হবে? 1/0। আর 1/0 মানে কি? ইনফিনিটি। ইনফিনিটি, সুতরাং এটা কি সংজ্ঞায়িত নাকি অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এফ অফ এক্স এর মান অসংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেন রেঞ্জের ক্ষেত্রে কোনো মান অসংজ্ঞায়িত হতে পারবে না, যার কারণে আমরা লিখেছি এক্স প্লাস বি সমান 0। তাহলে এক্স সমান কি হবে? এক্স প্লাস বি সমান যদি 0 হয়, তাহলে এক্স সমান কি হবে? এক্স সমান মাইনাস বি, তো এক্স সমান হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ। অর্থাৎ এক্সের এই যে মাইনাস বি বাই এ, এই ভ্যালুটার জন্য এই যে হর এক্স প্লাস বি এটা কি হবে? 0 হবে। কেন 0 হবে? এখানে যদি এক্সের ভ্যালু বসান আপনি মাইনাস বি বাই এ, তখন এ কাটা যাবে, মাইনাস বি প্লাস বি কাটা গেলে নিচে 0 আসবে। তার মানে এক্সের মাইনাস বি বাই এ এই ভ্যালু ব্যতীত, অর্থাৎ এই মানটা ব্যতীত সকল এক্সের সকল বাস্তব মানের জন্য আমার এখানে এফ অফ এক্স সমান 1/x প্লাস বি ফাংশনটা সংজ্ঞায়িত হবে। সেই কথাটাই আমরা এখানে ক্লিয়ার করেছি। এখানে এক্স প্লাস বি সমান 0, অর্থাৎ এক্স সমান মাইনাস বি বাই এর জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত নয়, এবং এক্স সমান মাইনাস বি বাই এ ব্যতীত এক্সের সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্সের মান বাস্তব হয়, অর্থাৎ এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়। তাহলে আমরা এই যে এক্স সমান মাইনাস বি বাই এ এই মানটার জন্য কিন্তু আমরা কি ফাংশনটা সংজ্ঞায়িত করতে পারবো না। সেই ক্ষেত্রে এক্সের এই ভ্যালুটা ডোমেনের সদস্য হতে পারবে না, যার কারণে আমরা কিভাবে লিখছি ডিএফ সমান ডোমেনটার রিয়েল নাম্বারের সদস্য হবে কাকে ব্যতীত? এই যে মাইনাস, অর্থাৎ এটা বাদ বোঝায়। সেটে যদি আমরা চিন্তা করি বাদ বলে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস বি বাই এ, অর্থাৎ এই মাইনাস বি বাই এ ব্যতীত সকল বাস্তব সংখ্যা ডোমেনের সদস্য হবে এই ফরম্যাটের ফাংশন যদি হয়, অর্থাৎ এফ অফ এক্স সমান 1/x প্লাস বি। তাহলে রেঞ্জটা কি হবে আসুন দেখি আবার। তাহলে রেঞ্জটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এখানে আমাদের এক্স এর ভ্যালুটা নিয়ে আসতে হবে। তাহলে ওয়াই সমান কি এফ অফ এক্স, তাহলে ওয়াই এফ অফ এক্স মানে কি 1/x প্লাস বি। তাহলে আমাদের এইটা যদি আমরা আর গুণন করে দেই, সরি এখানে আসলে আর গুণন করা হয় নাই, এখানে ব্যস্তকরণ করা হয়েছে। তাহলে ব্যস্তকরণ করলে আমরা কি করি? উভয় পক্ষের হর এবং লবের চেঞ্জ হয়। তাহলে এখানে লব আছে কি ওয়াই, হর আছে কি নিচে 1, তাহলে সেই হরটা উপরে চলে গেছে আর লবটা নিচে চলে আসছে হর হিসাবে, ইকুয়াল এখানে লব কি 1 আর এখানে হর কি এক্স প্লাস বি। তাহলে এক্স প্লাস বি উপরে গেল আর 1টা নিচে আসলো, হরে যদি 1 থাকে সেটা না লিখলেও হয়। তার মানে আমার কি আসলো রাশিটা 1/y ইকুয়াল এক্স প্লাস বি। তাহলে এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে? এক্স প্লাস বি সমান 1/y। তাহলে এক্স সমান 1/y মাইনাস বি। তাহলে এক্স সমান কি হবে? 1/a, অর্থাৎ এটাকে এ পাশে নিয়ে আসলে 1/a ইন্টু 1/y মাইনাস বি। এখন এইখানে একটু খেয়াল করুন, এইখানে আপনি ওয়াইয়ের মানটা যদি 0 দেন 1/0 হবে। তাহলে 1/0 মানে কি? ইনফিনিটি। আর 1/0 যদি হয় তাহলে এক্সের মানটা কি হয়? অসংজ্ঞায়িত হয়। তাহলে ওয়াই সমান 0 ব্যতীত ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য, অর্থাৎ এইখানে ওয়াই সমান 0 হতে পারবে না, 0 হলে ইনফিনিটিভ হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে এক্সের মানটা কি হয়? ইনফিনিটিভ হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়। সেই ক্ষেত্রে আমার ওয়াইয়ের মানটা 0 ব্যতীত ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের মানটা সংজ্ঞায়িত হবে এবং এক্সের মানটা কি হবে? বাস্তব হবে। সুতরাং সেই ক্ষেত্রে রেঞ্জটা হবে, রেঞ্জ মানে কি? ওয়াইয়ের মান, অর্থাৎ ওয়াইয়ের মানটা হবে 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? রেঞ্জ এফ সমান রিয়াল নাম্বারের সদস্য কাকে ব্যতি রেখে? 0কে বাদ দিয়ে, অর্থাৎ রিয়াল নাম্বার মাইনাস
0 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আশা করি ক্লিয়ার। এখন এইখানে আমরা একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা যদি দেখি তাহলে প্রশ্ন 2 এ আমরা উদাহরণ দিয়েছি, এখানে টোটাল 3টা উদাহরণ আছে। এটা তিতাস বই অনুসারে এক্সাম্পল 6 অর্থাৎ চ্যাপ্টার 1 এর। তাহলে এখানে কি আছে? ফার্স্ট উদাহরণ f অফ x সমান 1/x - 2। আমি এখানে একটা দেখিয়ে দিব আর বাকি 2টা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো এখন এইখানে খেয়াল করুন, তাহলে আমার এইখানে ফরম্যাটটা কি ছিল? আমার ফরম্যাটটা ছিল কিন্তু 1/x + b। হ্যাঁ, f অফ x সমান 1/x + b, এটা ছিল আমার ফরম্যাট। তো এখন এইখানে এ বলতে কি আসলে আমার এইখানে যে ফাংশনটা আছে তাহলে এর মান এই ফাংশনে কত? এখানে এর মানটা হচ্ছে 1। আর b বলতে কত? b বলতে কিন্তু -2, b বলতে -2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডোমেনটা কি হবে? তাহলে ডোমেনটা নির্ণয় করার জন্য ফার্স্টে আমার এই জিনিসটা দেখতে হবে, অর্থাৎ এইটাকে ফার্স্টে আমরা 0 ধরবো যেহেতু ভগ্নাংশ। তাহলে x - 2 = 0। তাহলে x সমান কি 2। তাহলে x সমান 2 ব্যতীত সকল বাস্তব মান হবে এই ফাংশনের ডোমেন। কেন? আপনি যদি 2 বসান তাহলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার আর ডোমেন থাকবে না। তাহলে 2 ব্যতীত, সেই কথাটাই আমি এখানে লিখেছি, x সমান 2 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য f অফ x এর মান বাস্তব হয়, অর্থাৎ ডোমেন হবে রিয়েল নাম্বার শুধু 2 ব্যতীত রেখে। তাহলে এটা আমরা কোন নিয়ম ফলো করেছি? এই যে পূর্ববর্তী যে নিয়মটা দেখেছি, নিয়ম 3। তো রেঞ্জটা কি হবে তাহলে? আবার রেঞ্জ y সমান f অফ x, তাহলে y সমান 1/x - 2। তাহলে এখানেও আমরা ব্যস্তকরণ করেছি 1/y সমান x - 2। তাহলে x সমান কি হবে? 1/y + 2। এই -2টাকে পাশে নিয়ে আসছি, তারপরে উভয় পক্ষকে পক্ষান্তর করছি। আর উভয় সাইড যদি চেঞ্জ করি তাহলে আসলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে x সমান কি? 1/y + 2। এখন দেখুন, তাহলে y এর মানটা কি হলে এই x এর ভ্যালুটা অসংজ্ঞায়িত হবে? 0। তার মানে y সমান 0 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়। তার মানে রেঞ্জ f সমান রিয়েল নাম্বার কাকে ব্যতীত রেখে বা কাকে ব্যতীত, কাকে বাদ দিয়ে? 0কে বাদ দিয়ে। তাহলে বলুন তো বাকি 2টার ডোমেন কি হবে? বাকি 2টার এই যে এখানে উপরের যে ফাংশনটা, এই ফাংশনটার ডোমেন কি হবে? এই ফাংশনটার ডোমেন হবে x এর মান কত হলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে? -3। তার মানে -3 ব্যতীত রেখে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। সেক্ষেত্রে ডোমেন f সমান কি? রিয়েল নাম্বার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -3। আর রেঞ্জটা কি হবে তাহলে? রেঞ্জটা কিন্তু এই ক্ষেত্রে আমার রিয়েল নাম্বার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0। তাহলে এইটার ক্ষেত্রে আমার ডোমেন কি হবে? এইটার ক্ষেত্রে ডোমেনটা হবে কিন্তু আপনার এই যে 2x + 1 সমান, এটাকে ফার্স্টে কি ধরতে হবে আমাদের? 0। তাহলে x এর ভ্যালুটা কি হবে তখন? 2x + 1 সমান কি? 0। তখন কিন্তু আমার x এর ভ্যালুটা আসবে হচ্ছে, এটাকে পক্ষান্তর করলে -1 আর 2 ভাগ করলে -1/2। তার মানে x এর ভ্যালুটা আসে হাফ। তার মানে এইখানে যদি আমি -1/2 বসাই তখন এই যে নিচের ঘরটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তখন এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। তার মানে এই ফাংশনটার ডোমেন হবে সকল রিয়েল নাম্বারের সদস্য শুধু -1/2 বাদে। আর রেঞ্জ তাহলে কি হবে? রেঞ্জ হবে হচ্ছে রিয়েল নাম্বারের সদস্য শুধু 0 ব্যতীত রেখে, অর্থাৎ 0 বাদ দিয়ে। তাহলে এখানে কিন্তু 2 এবং 3-এর কিন্তু সলিউশন নাই, আপনারা প্র্যাকটিস করবেন, এখানে রেজাল্টটা লেখা আছে। তারপরে যে আমার নিয়মটা সেটা হচ্ছে নিয়ম 4। নিয়ম 4-এ কি বলা আছে? f অফ x সমান ax + b / cx + d। অর্থাৎ f অফ x ফাংশনটা যদি এই প্যাটার্নে থাকে এবং এইখানে কিন্তু এর মান এবং c এর মান 0 হতে পারবে না, কারণ a এবং c এর মান যদি 0 হয়ে যায় তাহলে এই এক চলক সম্বলিত পদের আর অস্তিত্ব থাকবে না। এ কারণে বলা আছে a, c ≠ 0। আকারের ফাংশনের ক্ষেত্রে ডোমেন বা রেঞ্জ নির্ণয় কিভাবে করব সেটা দেখুন।
এই যে cx প্লাস ডি এটার মান কিন্তু কখনো জিরো হতে পারবে না। কেন জিরো হতে পারবে না? কারণ এটা যদি জিরো হয়ে যায় তখন এই ফাংশনটা কি হয়ে যাবে, হরে জিরো থাকা মানে এই ফাংশনটাও অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখানে লিখেছি কি cx প্লাস ডি সমান জিরো, বা x সমান তাহলে কি হবে, x সমান হবে এই ডিটা এপাশে আনলে মাইনাস ডি, তাহলে x সমান হবে মাইনাস ডি বাই সি। এর জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত নয়, অর্থাৎ এক্সের ভ্যালুটা এখানে যে মানটা আসছে জিরো ধরে, সেই মানটা যদি আমি হচ্ছে এই ফাংশনে বসাই, তাহলে দেখুন সি ইন্টু মাইনাস ডি ডিভাইডেড বাই সি, তখন সি কাটা যাবে, মাইনাস ডি আর প্লাস ডি কাটা যাবে, তাহলে এখানে জিরো হয়ে যাবে। তখন কিন্তু এফ অফ এক্স ফাংশনটা কি হবে, অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ সংজ্ঞায়িত হবে না, সংজ্ঞায়িত নয়। সেই ক্ষেত্রে আমার ডোমেনটা হবে এই যে এক্সের যে ভ্যালুটা আছে অর্থাৎ মাইনাস ডি বাই সি ব্যতীত এক্সের সকল বাস্তব মান, অর্থাৎ এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে শুধু এক্সের এই যে মাইনাস ডি বাই সি এই মানটা ছাড়া। তাহলে এফ অফ এক্সের মান বাস্তব হয়, তাহলে ডোমেনটা কি হবে, এই যে সেটাই আমরা লিখেছি, ডিএফ সমান রিয়াল নাম্বার মাইনাস অর্থাৎ বাদ মাইনাস ডি বাই সি, অর্থাৎ এই মানটা ছাড়া বাকি সকল বাস্তব সংখ্যার উপাদান বা সদস্য এই ফাংশনটার জন্য ডোমেন হবে। তাহলে রেঞ্জটা কি হবে, তাহলে আবার ওয়াই সমান কি এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স বলতে কি এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটা নিয়ে আসবো, তাহলে আমরা আর গুণন করে দিলাম, তো তারপরে পক্ষান্তর করে আমরা এক্সের মানটা নিয়ে আসলাম। তাহলে এক্সের মানটা কি আসলো আমাদের, এই যে এক্সের মানটা আসলো মাইনাস বি মাইনাস টি ওয়াই ডিভাইডেড বাই সি ওয়াই মাইনাস এ। তাহলে দেখুন এখানেও কিন্তু আমাদের হচ্ছে এই সি ওয়াই মাইনাস এ এই মানটা যদি কোনো কারণে জিরো হয় তাহলে এক্সের মানটা কি হবে, অসংজ্ঞায়িত হবে, বা এক্সের মানটা সংজ্ঞায়িত হবে না। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি, সি ওয়াই মাইনাস এ সমান যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের মানটা কি হবে, ওয়াইয়ের মানটা হবে এ বাই সি, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে ওয়াইয়ের মান বের করলে কি হবে এ বাই সি। ওয়াইয়ের মানটা যদি এ বাই সি হয় তখনই এই হরটা কি হবে, জিরো হবে। তাহলে হরটা যদি জিরো হয় তখন সেক্ষেত্রে এক্স সংজ্ঞায়িত হবে না এবং ওয়াইয়ের সেই মানের জন্য কি হবে না, রেঞ্জ থাকবে না। এই কথাটাই আমরা বলছি, ওয়াই সমান এ বাই সি ব্যতীত ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের মান বাস্তব হয়। তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যার সদস্য বা রিয়াল নাম্বারের সদস্য সেটা এ বাই সি ব্যতীত, এ বাই সি ব্যতীত। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন এটা অনেকে শর্ট টেকনিকেও এভাবে মনে রাখতে পারে, সেটা কিভাবে দেখুন। তাহলে আমার ফাংশনটা কি ছিল, ফাংশনটা কিন্তু এরকমের ছিল, এফ অফ এক্স সমান এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি। এখন এইখানে শর্টকাট শেখার আপনাদের প্রয়োজন নেই, কেননা আপনাদের হচ্ছে এমসিকিউ আসে না যে শর্টকাট দিয়ে আপনি এমসিকিউ কারেক্ট করবেন। তারপরে একটু বলে দিচ্ছি, এইখানে ফার্স্টে আমার যে ডোমেনটা এসেছিল সেই ডোমেনটা কি এসেছিল, ডোমেন এফ সমান রিয়াল নাম্বার বাদ মাইনাস ডি বাই সি, আর রেঞ্জ এসেছিল কি, রেঞ্জ এফ সমান এসেছিল রিয়াল নাম্বার থেকে বাদ যাবে কে, এ বাই সি, অর্থাৎ এ বাই সি ব্যতীত ওয়াইয়ের মান এ বাই সি ব্যতীত সকল বাস্তব সংখ্যার সদস্য হতে পারবে, সেটা রেঞ্জ হবে। তাহলে দেখুন এখানে শর্টকাট ওয়েতে কিভাবে আমরা চিন্তা করতে পারি, এই ফরম্যাটে যদি সমীকরণটা থাকে তখন আমরা এখানে ডি কোথায়, এই যে ডি, তখন এই যে মাইনাস দিব, তারপরে এই হরে যে কনস্ট্যান্টটা থাকবে চলকবিহীন সেটা লবে হবে, ডিভাইডেড বাই চলকের সাথে যেটা থাকবে সেটা হরে হবে, অর্থাৎ মাইনাস ডি বাই সি। সেই মানটা ব্যতীত সকল বাস্তব মানটা ডোমেন হবে। আর রেঞ্জের ক্ষেত্রে ঘটনাটা কি, রেঞ্জের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে এ বাই সি। তাহলে এ বাই সি মানে কি, অর্থাৎ লবের এক্সের সহগ এবং হরের এক্সের সহগ ব্যতীত সকল বাস্তব মান রেঞ্জের সদস্য হবে। আশা করি ক্লিয়ার। আপনাদের আসলে শর্টকাট ওয়ে জানতে হবে না, তারপরও বলে দিলাম একটু যাতে বুঝতে একটু ইজি হয়। তো এখন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি। তাহলে এখানে আমরা দুইটা উদাহরণ দিয়েছি, তাহলে উদাহরণ দুইটা এই নিয়মেরই উদাহরণ। তাহলে প্রশ্ন 3,
তিতাস বই অনুসারে চ্যাপ্টার 1 এর ক্যালকুলাস বইয়ের 1 এর এক্সাম্পল 7 নিম্নের ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে এইখানে 1 নম্বর ফাংশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স সমান এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে নন মেজরে 2008 সালে এসেছে। এখন অনেকে বলতে পারেন এইটা তো আমাদের যে ফরম্যাটটা ছিল সেটার সাথে তো মিলতেছে না, আমাদের যে ফরম্যাটটা ছিল সেটার সাথে মিলতেছে না, তাহলে এখানে আপনি কিভাবে এই নিয়মে করবেন? আমার ফরম্যাটটা ছিল এরকমের এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি, আর এখানে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান কি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে এখানে তো কনস্ট্যান্ট নাই, আসলে কনস্ট্যান্ট না থাকলেও আপনি কনস্ট্যান্ট এখানে ধরে নিতে পারেন। কনস্ট্যান্ট কত 0, তার মানে বি এর মান 0, এখানে ডি এর মান কত 1, আর এইখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ 1 মানে নাই কিছু, তার মানে 1। তাহলে এটা হচ্ছে সি এর মান, এখানেও নাই, তার মানে কি এক্স এর সহগ কি 1 মানে এ। এখন আশা করি করা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি শর্টকাট ওয়ে যেটা লিখেছি সেটা যদি চিন্তা করি তাহলে কিন্তু এখান থেকে আমি ডিরেক্ট ডোমেন রেঞ্জ বের করে ফেলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমার ডোমেনটা কি হবে? তাহলে ডোমেনের সূত্রটা কি দেখেছিলাম? ডোমেন এফ সমান রিয়াল নাম্বার তারপরে মাইনাস ডি বাই সি। হ্যাঁ, তাহলে এটা ছিল ডোমেন। তাহলে রিয়াল নাম্বার মাইনাস, তাহলে এইখানে আমার খেয়াল করুন এখানে এই ফাংশনটার জন্য ডি এর মান কত 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ডি এর মান কিন্তু 1 আর সি এর মান তাও কিন্তু 1, তার মানে 1 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সদস্য হবে ডোমেন এই ফাংশনের জন্য। তাহলে রেঞ্জটা কি হবে? তাহলে রেঞ্জের সূত্রটা আমি কি দেখেছিলাম? আর মাইনাস কি এ বাই সি। তাহলে এই ফাংশনটার জন্য এ কত? এ হচ্ছে 1 আর সি হচ্ছে কত 1। সেক্ষেত্রেও আমাদের রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হবে সকল রিয়াল নাম্বারের সদস্য 1 ব্যতীত। তাহলে দেখুন আমি কিন্তু একবারে মুখে মুখে জিনিসটা করতে পারতেছি। এখন লিখিত পরীক্ষায় যদি আসে তাহলে এভাবে মুখে মুখে করে শুধু রেজাল্টটা দিলে হবে না, তো হবে না। সুতরাং সেক্ষেত্রে আমাদের লিখিত ফরম্যাটটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এরপরে আমার প্রশ্ন 3-এর 2 নম্বর ফাংশনটা কি দেওয়া আছে? এফ অফ এক্স সমান এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2004 সালে এসেছে। তাহলে ফার্স্টে আমরা কিন্তু 1 নাম্বার যে ফাংশনটা ছিল সেটা ডোমেন রেঞ্জ নির্ণয় করব। আমরা শর্টকাটে দেখিয়েছি, এখন লিখিত রূপে লিখলে আমরা কিভাবে লিখব? তাহলে এফ অফ এক্স সমান এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে এইটার মান কিন্তু আমার 0 হতে পারবে না, আর এইটার মান 0 হয়ে গেলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 সমান যদি 0 হয় সেক্ষেত্রে এক্স এর মানটা কি হবে সেটা আমরা বের করলাম -1। তাহলে -1 ব্যতীত, অর্থাৎ এইখানে এক্স এর মান যদি আমি -1 বসাই তখনই এটা 0 হয়। তাহলে এইটা ব্যতীত বাস্তব সংখ্যার সকল উপাদান এক্স এর কি হবে? সদস্য হবে, আর সেই উপাদানগুলোই হবে কি ডোমেন। তাহলে ডোমেন সকল বাস্তব সংখ্যার সদস্য শুধু -1 ব্যতীত। তাহলে ডোমেন বের করে ফেললাম। তাহলে রেঞ্জটা কি হবে? আবার y সমান এফ অফ এক্স। তাহলে y সমান এফ অফ এক্স এর মান কত? এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এখন আর গুণন করে আমরা একটু ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালুটা নিয়ে আসলাম। এক্স সমান কি পেয়েছি? মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1। তাহলে এইখানেও ফাংশনটা বা এক্স এর ভ্যালুটা ওয়াই এর কোন মান বসালে অসংজ্ঞায়িত হবে? যদি আমি কি বসাই? +1 বসাই। তাহলে ওয়াই সমান -1 ইকুয়াল 0। তাহলে ওয়াই সমান 1 ব্যতীত ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হবে। সেক্ষেত্রে রেঞ্জটা আমার কি হবে? ওয়াইয়ের মানগুলা। তাহলে ওয়াইয়ের কোন মানগুলার জন্য এক্স বাস্তব হবে? অর্থাৎ এইখানে 1 ব্যতীত সকল মানের জন্য। তাহলে রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যার সদস্য শুধু 1 ব্যতীত। আশা করি প্রশ্ন 3-এর 1 নম্বর কোশ্চেনটার ডোমেন এবং রেঞ্জ বের করার নিয়মটা ক্লিয়ার। তো তারপরে সেম ওয়েতেই হচ্ছে 2 নম্বর ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তাহলে এফ অফ এক্স সমান কি? এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1।
তাহলে এখানেও আমরা এটাকে 0 ধরবো। তাহলে 2x + 1 সমান কি 0। এখানে নট ইকুয়াল টু দেওয়া হয়েছে, আসলে নট ইকুয়াল হবে না, ইকুয়াল হবে। তাহলে x সমান কি হবে, x সমান কিন্তু এটাকে 0 ধরলে x সমান হবে -1/2। এখন এই -1/2টা যদি এইখানে বসাই তখনই x এর মান -1/2 এর জন্য এই হরটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে এবং তখন এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে -1/2 ব্যতীত সকল বাস্তব মানের জন্য। তাহলে সেক্ষেত্রে ডোমেনটা কি হবে এই ফাংশনের জন্য, ডোমেন f সমান হবে রিয়েল নাম্বার মাইনাস তারপরে সেকেন্ড ব্র্যাকেট -1/2। এই যে দেখুন আমরা সেই জিনিসটাই লিখেছি। তাহলে আমরা রেঞ্জ নির্ণয় করব কিভাবে, y সমান f(x), তাহলে y সমান f(x) এর ফাংশনটা আমরা লিখলাম x - 3 / 2x + 1। এখন এখানে আর গুণন করে কমন নিয়ে তারপরে হচ্ছে আমরা x এর মানটা বের করব। তাহলে x সমান কি আসলো, -y + 3 / 2y - 1। এখন এইখানে যদি 2y - 1টা 0 হয় তখন আমার এই x এর মানটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, সেইটা হতে পারবে না। সেক্ষেত্রে 2y - 1 সমান 0 হলে y এর মান কত হবে, y এর মান হবে হাফ। তাহলে এখানে y এর মান যদি হাফ বসাই তখনই এটা 0 হবে, আর এইটা 0-র জন্য আসলে x এর মানটা সংজ্ঞায়িত না। সুতরাং y এর হাফ ব্যতীত y এর সকল মানই হবে এই ফাংশনটার রেঞ্জ। সুতরাং আর এফ সমান কি লিখতে পারি, রিয়েল নাম্বার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হাফ। আশা করি নিয়ম 4 এবং নিয়ম 4 এর উদাহরণ ক্লিয়ার। এরপরে আমরা যে নিয়মটা দেখব সেটা হচ্ছে কি নিয়ম 5। নিয়ম 5 এর ফাংশনের ফরম্যাট কি দেওয়া আছে, f(x) সমান x² - a² ডিভাইডেড বাই x - a। আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তখন কিন্তু এইখানে x - a সমান 0 হলে তখন ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। তাহলে x এর ভ্যালু কি হবে তখন, a। তাহলে x এর ভ্যালু যদি আমি এখানে a বসাই তখন ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, আর x এর অন্য সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হবে শুধু x সমান a ব্যতীত। সেই কথাটা এখানে বলছি। তাহলে সেক্ষেত্রে ডোমেন কি হবে, তাহলে এই ক্ষেত্রে ডোমেন হবে সকল রিয়েল নাম্বারের সদস্য শুধু a ব্যতীত। তাহলে রেঞ্জ কি হবে, আবার y সমান f(x), তাহলে y সমান x² - a² ডিভাইডেড বাই x - a। f(x) এর মান বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে x এর মানটা নিয়ে আসা। তাহলে আর গুণন করার পরে এই জিনিসটা আসলো। এখন এটাকে সূত্রে নিলাম, a² - b² সূত্র a + b * a - b। এখন উভয় পক্ষ থেকে x - y ক্যান্সেল, তাহলে y সমান কি হবে, x + a হবে। তাহলে x সমান কি হবে, y - a। এখন এইখানে কিন্তু একটা টার্ম লিখেছি y ≠ a। এই টার্মটা একটু আপনাদের বুঝতে হবে। y ≠ a কেন লিখেছি, কারণ হচ্ছে আমাদের কিন্তু রেঞ্জ এসেছিল কি, ডোমেন এসেছিল কি, সকল রিয়েল নাম্বারের সদস্য শুধু a ব্যতীত। তাহলে এ হচ্ছে কি x এর মান, অর্থাৎ x এর a মান ব্যতীত এই ফাংশনটার জন্য সকল বাস্তব মানই হবে ডোমেন, a ব্যতীত। তাহলে আমার এইখানে y এর মানগুলো হবে কি রেঞ্জ, তাহলে y বলতে আমার এখানে কি আছে, x + a। তাহলে এখন এইখানে কিন্তু হচ্ছে আমার ডোমেনে এটা কিন্তু গ্রান্টেড হয় নাই। তাহলে ডোমেনে এটা যদি গ্রান্টেড না হয় তাহলে রেঞ্জে 2aটাও গ্রান্টেড হবে না। কেন হবে না, x এর মানটা যদি আমি a বসাই তাহলে yটা কি পাই, 2a পাই। তাহলে এই 2 এর যে উপাদানটা, এই উপাদানটা এই কারণেই গ্রান্টেড না, যেহেতু x = a গ্রান্টেড না, কারণ a বসালে আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য y ≠ a হবে, অর্থাৎ y এর মানটাও কখনো 2 হতে পারবে না। এখানে সাইড নোট করা আছে, কারণ x = a বসালে y সমান 2a পাওয়া যায়। যেহেতু x সমান প্রদত্ত ফাংশনের ডোমেন নয়, সেহেতু y সমান 2a প্রদত্ত ফাংশনের রেঞ্জ হবে না, এই কারণে এই কথাটা লেখা। সুতরাং এক্ষেত্রে y সমান কি, 2a ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত হবে। তাহলে রেঞ্জটা তখন কি হবে, রেঞ্জটা কিন্তু তখন হবে রেঞ্জ f সমান সকল রিয়েল নাম্বারের সদস্য শুধু 2a ব্যতীত। আশা করি
নিয়মটা ক্লিয়ার, অর্থাৎ নিয়ম ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের যে 5 নম্বর নিয়মটা ক্লিয়ার। এখন আমরা উদাহরণটা দেখব। উদাহরণটা কি আছে? উদাহরণ হচ্ছে এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রশ্ন 4 এই নিয়মের আঙ্গিকে ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 1 এক্সাম্পল 8-1। এখানে বলা আছে নিম্নের ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয় করো যেখানে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে অনেকে বলতে পারেন তাহলে আমার প্রদত্ত ফাংশনটা তো ছিল এরকমের এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, উপরের তো দুটোটাই এ স্কোয়ার ছিল, এখানে তো একটা এ স্কোয়ার। আসলে কি এখানে যেটা আছে এফ অফ এক্স সমান কি আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখন এই 4টাকে হচ্ছে আমরা কি করতে পারি এ স্কোয়ার করতে পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এই যেভাবে লেখা যায়। তাহলে এইখানে এ বলতে কি, এখানে এ বলতে কিন্তু 2। তাহলে এখন আমরা কিন্তু এই জিনিস দুইটা যদি মনে রাখি, ডোমেন হচ্ছে কি ছিল নিয়ম 5-এর যে ফরম্যাটটা ছিল সেই ক্ষেত্রে ডোমেন ছিল রিয়েল নাম্বার মাইনাস এ, আর রেঞ্জটা কি ছিল, রেঞ্জটা কিন্তু ছিল হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস 2a। তাহলে এখান থেকে যদি আমরা সূত্রটা মনে রাখতে পারি তাহলে এখান থেকে ডিরেক্ট আমরা অ্যান্সার বলে দিতে পারি। সেই ক্ষেত্রে দেখুন ডোমেনটা হবে কি এই ফাংশনটার জন্য ডোমেন হবে, তাহলে এখানে এ বলতে কি 2, তাহলে রিয়েল নাম্বার মাইনাস 2, আর রেঞ্জটা কি হবে রিয়েল নাম্বার মাইনাস এর মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 হবে না, এখানে এখানে 4-এর রেঞ্জের সদস্য হবে না। ঠিক আছে, এই জিনিসটাই এখন আমরা লিখিত রূপটা দেখব। এই কোশ্চেনটা আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় সপ্তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। তাহলে এফ অফ এক্স সমান কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল 0 হলে এক্স এর মান কত হবে 2, তাহলে এক্স সমান 2 ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়। তাহলে 2 ছাড়া আমাদের সকল বাস্তব মানই হবে ডোমেনের সদস্য। তাহলে ডোমেন এফ সমান কি লিখতে পারি রিয়েল নাম্বার মাইনাস 2। তাহলে আমরা রেঞ্জ বের করব, তাহলে আবার ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে ওয়াই সমান এফ অফ এক্স এর মান বসালাম, তাহলে ওয়াই সমান এক্স প্লাস 2 ডিভাইড এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2 কাটা যায়, তাহলে ওয়াই সমান কি আসবে এক্স প্লাস 2। তো তারপরে এক্স সমান ওয়াই মাইনাস 2, তাহলে ওই যে বলছিলাম যে এক্স এর মান নট ইকুয়াল যেহেতু 2, এক্স এর মান যেহেতু 2টা ডোমেনের সদস্য না, তাহলে ওয়াই এর একটা ভ্যালু রেঞ্জের সদস্য হতে পারবে না, সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এইখানে কিন্তু আমার ওয়াই বলতে কি আসছিল পিছনের পূর্ববর্তী ইকুয়েশনটা এরকমের ছিল ওয়াই সমান এক্স প্লাস 2। তাহলে এক্স যেহেতু আমার 2 গ্রান্টেড না ডোমেনের সদস্য না, তাহলে রেঞ্জ এক্স ইকুয়াল টু 2 এর জন্য রেঞ্জের মান কত হতে পারে 4, তাহলে রেঞ্জের সদস্য 4 হতে পারবে না, অর্থাৎ ওয়াই নট ইকুয়াল 4, সেই জিনিসটাই এখানে করা হয়েছে। তাহলে এখানে ওয়াই সমান 4 ব্যতীত ওয়াই সকল বাস্তব মানের জন্য এক সংজ্ঞায়িত। তাহলে রেঞ্জ এফ সমান অর্থাৎ আর এফ সমান রিয়াল নাম্বার মাইনাস 4, অর্থাৎ 4 ব্যতীত সকল বাস্তব সংখ্যা হবে এই ফাংশনটার রেঞ্জ। আশা করি ক্লিয়ার এবং কোশ্চেনটা ইম্পর্টেন্ট যেহেতু বিগত সালে এসেছে। এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে 6 নম্বর নিয়ম ডোমেন রেঞ্জ নির্ণয় করার। এটা কিন্তু 5-এর মতোই একটু ডিফারেন্স। 5টা যেমন হচ্ছে এফ অফ এক্স ছিল কি উপরে ছিল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে ছিল এক্স মাইনাস এ, আর এটার হচ্ছে উপরে অর্থাৎ লবে এক্স মাইনাস এ হরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই আকারের যদি থাকে তাহলে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে এইখানে দেখুন এই ফাংশনের হরে যেটা আছে এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ফাংশনটাও অসংজ্ঞায়িত হবে, সেক্ষেত্রে ডোমেন থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখুন এইখানে হরে আছে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু কী হবে এক্স এর ভ্যালু হবে প্লাস মাইনাস এ, অর্থাৎ এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি এ স্কোয়ার, তাহলে এক্স সমান কি এ স্কোয়ারকে বর্গমূল করলে প্লাস মাইনাস এ হয়। এর জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত নয়, অর্থাৎ এইখানে এক্স এর ভ্যালুটা যদি আমি এ বসাই তাহলে এ স্কোয়ার হয়, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি 0 চলে আসে। আবার মাইনাস এ বসালেও কিন্তু মাইনাসের উপরে স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দুটা কাটা যায় 0 আসে, অর্থাৎ দুইটা মানের জন্যই এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে না, ইনফিনিটি হয়। সেই ক্ষেত্রে আমার এইখানে এক্স এর যে ভ্যালুটা আছে প্লাস মাইনাস এ ব্যতীত এক্স এর অন্য সব বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মানটা সংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেনটা হবে কি ডোমেন এফ সমান হবে রিয়াল নাম্বার সকল রিয়াল নাম্বার মাইনাস
এই যে মাইনাস এ কমা এ, অর্থাৎ এই মাইনাস এ এবং এ ব্যতীত। তাহলে রেঞ্জটা কেমন হবে? রেঞ্জটা হবে ওয়াই সমান এফ অফ এক্স। তাহলে ওয়াই সমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইখানে আমরা কি করেছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিয়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তারপরে এইখানে এক্স মাইনাস এ কাটা যায়, তাহলে থাকবে কি ওয়াই সমান 1 বাই এক্স প্লাস এ। এরপরে আমরা এই যে এক্স প্লাস এ সমান কি লিখতে পারি? 1 বাই ওয়াই। এখন এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করবো। তাহলে এক্স সমান কি লেখা যায়? 1 বাই ওয়াই, আর এটা এপাশে নিয়ে আসলে মাইনাস এ হবে। এই যে এক্স সমান 1 বাই ওয়াই মাইনাস এ। এখন এখানে আমরা কি লিখেছি? ওয়াইয়ের মানটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 হতে পারবে না। তাহলে এইখানে ওয়াই এর কোন কোন মানের জন্য এক্স সংজ্ঞায়িত হবে সেই জিনিসটা আমরা করেছি। তাহলে এইখানে একটু খেয়াল করুন, এইখানে আমার ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে এটাই ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভের সাথে মাইনাস এ বিয়োগ করলে ইনফিনিটিভ, সুতরাং এক্স এর মান কি অসংজ্ঞায়িত হতে পারবে না। তাহলে ওয়াইয়ের মান 0 হতে পারবে না রেঞ্জের সদস্যের ভিতরে। আর 1/2 এ আসলো কোথা থেকে? 1/2 এটা আসছে হচ্ছে আমাদের ডোমেন কি ছিল? ডোমেনে কিন্তু আমার ছিল এক্সের ভ্যালুটা প্লাস এবং মাইনাস এ ব্যতীত সকল মানের সদস্য হচ্ছে ডোমেন। তাহলে এইটা অর্থাৎ এক্সের মানটা অর্থাৎ ডোমেনের মানে এ এবং মাইনাস এ থাকতে পারবে না। তাহলে যদি এক্সের ভ্যালু এ হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে? তাহলে ওয়াইয়ের যে রাশিটা, এখান থেকে আমি যদি রাশিটা চিন্তা করি তাহলে 1 বাই ওয়াই সমান কী লেখা যায়? এক্স প্লাস এ। তাহলে এক্সের মান যদি এ ধরি তাহলে কি আসে? এ। তাহলে 2a আসে। তাহলে ওয়াই সমান কি হবে? এখানে ক্যালকুলেশন করলে ওয়াই সমান 1/2a। তার মানে যেহেতু এটা ডোমেনের সদস্য না, তাহলে ওয়াইয়ের যে মানটা আসছে এক্সের এর জন্য, তাহলে 1/2a এটাও রেঞ্জের সদস্য হবে না। সেই জিনিসটাই এখানে ক্লিয়ার করেছি। এখন অনেকে প্রশ্ন করবেন, এখানে তো আপনি প্লাস এ দিয়ে চিন্তা করলেন, তাহলে এখানে তো মাইনাস এও ডোমেনের সদস্য না, তাহলে মাইনাস এ কোথায় গেল? আসলে মাইনাস এটা যদি আমি চিন্তা করি তাহলে দেখুন 1 বাই ওয়াই ইকুয়াল কি আমার এক্স প্লাস এ। এখন এইখানে যদি মাইনাস এ বসাই তাহলে প্লাস এ, তাহলে কি দাঁড়ায়? 1 বাই ওয়াই সমান এখানে 0। এখন যদি আমি আর গুণন করে দেই তাহলে 1 বাই ওয়াই সমান কি আসে? 1 বাই ওয়াই সমান হচ্ছে আমার 0 আসলো। এখন যদি আর গুণন করি তাহলে 1 এর সাথে 1 আর গুণন ইকুয়াল ওয়াইয়ের সাথে 0। আসলে এটা সম্ভব না, 1 ইকুয়াল 0 এটা আসলে সম্ভব না। চলো কি চলে যায়। এই কারণে রেঞ্জের ক্ষেত্রে মাইনাস এটা কাউন্ট করা হয় না। তো সেই ক্ষেত্রে রেঞ্জটা কি হবে? তাহলে রেঞ্জের সদস্যগুলো হবে সকল রিয়েল নাম্বারের সদস্য 0 এবং 1/2 ব্যতীত। আশা করি নিয়ম 6টা ক্লিয়ার। তো এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, প্রশ্ন 5 ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 এ এক্সাম্পল 8 2। তাহলে নিম্নের ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে? এক্স মাইনাস 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এখানে এ বলতে কি 3, তাহলে সে আগের মতোই এখানে এইটা সমান কি হতে পারবে না? 0 হতে পারবে না। অর্থাৎ এইটার মান যদি 0 হয় তাহলে আমাদের কি অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু কত বসাতে, মানে কত ব্যতীত আমাদের এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হবে সেটা আমরা বের করলাম 0 ধরে। এক্স এর মান যদি আমি এখানে +3 অথবা -3 বসাই তাহলে এখানে 0 চলে আসবে, তখন ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। তাহলে -3 এবং 3 ব্যতীত অন্য সকল বাস্তব সদস্য এই ফাংশনটার ডোমেন হবে। তাহলে রেঞ্জ নির্ণয় করার পদ্ধতি, ওয়াই সমান এফ অফ এক্স এর মান বসালাম, মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা নিয়ে আসব। এই যে আমরা এক্স এর মানটা কি আসলাম? 1 বাই ওয়াই মাইনাস 3। তাহলে এইখানে কিন্তু ওয়াই এর মানটা 0 হতে পারবে না। আর এখানে 1/6 আসলো কোথা থেকে? তাহলে যেহেতু এক্স নট ইকুয়াল 3, সেহেতু এক্স এর মানটা যদি আমি 3 বসাই তাহলে ওয়াই এর মান কি পাই? 1/6। আর এই কারণেই 1/6টা রেঞ্জের সদস্য হতে পারবে না, যেহেতু এক্স সমান 3 ডোমেনের সদস্য না। আশা করি ক্লিয়ার। এখন -3টা কেন আসলো না? ওই যে -3 যদি বসাই তাহলে আসলে 1 = 0 চলে আসে। এখানে যদি -3 বসাই তাহলে -3 + 3,
তাহলে 0 ইকুয়াল টু 1/a, আর গুণন করলে তখন 1 ইকুয়াল টু 0 হয়। এই কারণে যাহা সম্ভব না, এই কারণে -3 কাউন্টে আসবে না। তো আশা করি ক্লিয়ার, এটাই অ্যান্সার। এরপরে আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে 7 নম্বর নিয়ম, f of x সমান √x প্লাস b। যখন এর মানটা 0-র থেকে বড় হবে, তার মানে 0-র থেকে বড় মানে কি ধনাত্মক মান হবে, এর মানটা ধনাত্মক মান হবে, সে আকারের এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব? তাহলে এইটা সব সময় 0-র থেকে, এর মানটা 0-র থেকে যদি বড় হয়, তাহলে 0-র থেকে যদি এর মানটা বড় হয়, তাহলে এইটা x প্লাস বি, বিটা সবসময় কি হবে, x প্লাস বি রাশিটা সবসময় 0-র থেকে বড় হবে অথবা সমান হবে। এটা আপনি যদি বাস্তবিক মান দিয়েও চিন্তা করেন তাহলে এই কন্ডিশনটা পাবেন। তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? এখানে আমরা x প্লাস বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, তাহলে x এর ভ্যালুটা কি হবে? তাহলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল -b, তাহলে সুতরাং x গ্রেটার দ্যান অর ইকুয়াল -b/a। তার মানে এইটা দ্বারা কি বোঝায়? অর্থাৎ x এর ভ্যালুটা -b/a থেকে বড় অথবা সমান হবে, বড় অথবা সমান হবে, -b থেকে বড় অথবা সমান হবে। তাহলে -b থেকে বড় অথবা সমান, এটার মানে কি? তাহলে -b অবশ্যই থাকবে। আমরা যদি এটা সংখ্যা রেখা চিন্তা করি, সংখ্যা রেখা চিন্তা করলে ধরুন এটা এখানে 0 আর এই দিকে তো হচ্ছে মাইনাস, তাহলে সেই -b/a ধরুন এইখানে আছে, তাহলে এই যে -b/a, তাহলে এই ইকুয়াল যেহেতু আছে তার মানে -b/a সহ, আমরা কিন্তু লেকচার 1-এ ব্যবধিতে এই জিনিসগুলো বুঝিয়েছি, এটা সহ কি গ্রেটার দ্যান x, অর্থাৎ এই মানটা সহ, অর্থাৎ -b/a এর সমান অথবা এর থেকে বড়। তাহলে এর থেকে বড় কি আসবে? এর থেকে বড় আস্তে আস্তে কোন মানের দিকে যাবে? পজিটিভ মানের দিকে, অর্থাৎ এই যে এই দিকে। তাহলে এই দিকে কি প্লাস ইনফিনিটিভ, তার মানে এইটা সহ মানে কি এটা বদ্ধ ব্যবধি হবে। সরি, এটা উল্টা লিখে ফেলছি, এটা হবে এরকমের। তাহলে ফার্স্টে আমার কি বদ্ধ ব্যবধি, অর্থাৎ -b, ইনফিনিটিভ, তাহলে এটা কি হবে খোলা ব্যবধি। ঠিক আছে, বদ্ধ, অর্ধবদ্ধ, অর্ধ খোলা ব্যবধি, অর্ধবদ্ধ, অর্ধ খোলা অসীম ব্যবধি। আমরা লেকচার 1-এ কিন্তু এই জিনিসগুলো পড়েছি। তো আপনি যদি হচ্ছে কোনো লেকচার স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে আমার ডোমেনটা হবে এই যে এটা, এটাই হবে কিন্তু এই ফাংশনের জন্য ডোমেন। তো আবার y সমান f of x, তাহলে y সমান কি √x প্লাস b হয়, এটাকে 1 নং সমীকরণ ধরলাম, এই যে f of x এর মান বসিয়ে দিলাম, যেখানে y এর মানটা ধনাত্মক বা শূন্য, y এর মানটা কি হবে ধনাত্মক অথবা শূন্য হবে। তাহলে ধনাত্মক বা শূন্য কেন? কারণ ওইখানে আমার প্রথমেই কিন্তু উল্লেখ ছিল যে এর মানটা 0-র থেকে বড় হবে। তাহলে এর মানটা যদি 0-র থেকে বড় হয় এবং সাথে আছে প্লাস বি, তাহলে এটা সবসময় কি ধনাত্মক বা শূন্য হতে পারে। কিন্তু কখনো y এর মানটা নট ইকুয়াল, মানে নট লেস দ্যান 0, অর্থাৎ 0-র থেকে কখনো y ছোট হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা কি পাবো? দেখুন 1 নং হতে পাই y সমান √x প্লাস বি, তাহলে y স্কোয়ার সমান x প্লাস বি, y স্কোয়ার মাইনাস বি সমান x। আর এইটা কিন্তু এই কন্ডিশন, অর্থাৎ এখানে কখনোই y এর মানটা কি হবে না লেস দ্যান 0 হবে না, এই কারণে আমরা লিখেছি y নট লেস দ্যান 0। তাহলে x সমান কি 1/a ইন্টু y স্কোয়ার মাইনাস বি, তাহলে এই কন্ডিশনটা লিখেছি। এখন দেখুন এখানেও কিন্তু আমার y এর মানটা কি, ফার্স্টই কিন্তু আমি লিখেছিলাম y এর মানটা ধনাত্মক অথবা শূন্য হবে। তাহলে ধনাত্মক মানে কি 0-র থেকে বড়, আর শূন্য হওয়া মানে কি ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি y গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এর জন্য x সংজ্ঞায়িত। সুতরাং রেঞ্জ হবে কি y সাজ দ্যাট,
অর্থাৎ জিরোর থেকে ওয়াইয়ের মানগুলো বড় হবে অথবা সমান হবে। তাহলে এইটা যদি আমরা ব্যবধির মাধ্যমে চিন্তা করি তাহলে কি হবে, এটাকে কি লিখতে পারি, জিরোর সমান। তাহলে আমরা এই যে একটা সংখ্যা রেখা চিন্তা করলাম, এখানে ধরলাম জিরো, আর এই দিকে হচ্ছে প্লাস ইনফিনিটি আর এই দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে দেখুন এইখানে কিন্তু জিরো সহ, জিরো ব্যতীত না, কিন্তু জিরো সহ, তার মানে জিরো সহ কাউন্ট করতে হবে, জিরো সহ এই যে এইদিকে। তাহলে জিরো সহ মানে কি, জিরোর আগে কি হবে বদ্ধ ব্যবধি, কমা ইনফিনিটিভে কি হবে খোলা ব্যবধি। এটাকে বলা হয় কি বদ্ধ অর্ধ খোলা অসীম ব্যবধি আর কি। তাহলে থার্ড ব্র্যাকেট জিরো কমা ইনফিনিটি, তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ আসবে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু আমরা আমাদের ফাংশনটা কি ছিল, এফ অফ এক্স সমান রুট ওভার এক্স প্লাস বি, এই ফাংশনের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার কি রেঞ্জ। আর ডোমেনটা কি এসেছিল, ডোমেনটা এসেছিল ডি এফ সমান এই যে এখানে বদ্ধ ব্যবধি মাইনাস বি বাই এ মাইনাস কি কমা কি মাইনাস বি বাই এ কমা কি ইনফিনিটি, ইনফিনিটি এখানে পরে কি হবে খোলা ব্যবধি। আশা করি ক্লিয়ার। এই নিয়মই হচ্ছে প্রশ্ন 6, কি বলা আছে, নিম্নের ফাংশনগুলো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করুন। তাহলে এখানে রুট ওভার 3x মাইনাস 1, আর এখানে 2 নম্বর সমীকরণে বা 2 নম্বর ম্যাথটা আছে এফ এক্স সমান মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। এই কোশ্চেনটা হচ্ছে তিতাস বই অনুসারে ক্যালকুলাস 1-এর এক্সাম্পল নয়। তাহলে এইখানে এ বলতে কি, আমরা যদি এই পূর্বের যে নিয়মটা আছে, অর্থাৎ আমার যে নিয়মটা আছে এফ অফ এক্স সমান রুট ওভার এক্স প্লাস বি, এটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের সূত্র আমরা কি পেয়েছি, ডিএফ থার্ড ব্র্যাকেট মাইনাস বি বাই এ কমা ইনফিনিটি। আর রেঞ্জ পেয়েছি কি, রেঞ্জ পেয়েছি হচ্ছে জিরো কমা ইনফিনিটি খোলা ব্যবধি। এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, এই কারণে ব্যবধিটা যদি বুঝতে অসুবিধা হয় লেকচার 1 আবার দেখে আসবেন, কারণ ব্যবধি না বুঝলে ডোমেন রেঞ্জে আসলে ডিফাইন করা খুবই কঠিন হবে পরবর্তী লেকচারগুলোতেও। তো এইগুলাই হচ্ছে আপনার বেসিক, এই বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই পরবর্তী ম্যাথগুলো করতে অসুবিধা হবে। তো এখন এইখানে আমার যে অঙ্কটা করতে বলছে সেখানে এফ অফ এক্স কী বলা আছে, এফ অফ এক্স বলা আছে কিন্তু রুট ওভার 3x মাইনাস 1। তাহলে এইখানে কিন্তু আমার এ বলতে কি 3 আর বি বলতে কিন্তু আমার মাইনাস 1। কেন মাইনাস 1, এটাকে একটু ভেঙে লিখি 3x প্লাস মাইনাস 1। তাহলে এইখানে দেখুন এই সমীকরণের প্রদত্ত সমীকরণের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এ বলতে 3 আর বি বলতে কিন্তু মাইনাস 1। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে ডোমেনটা কি হবে, ডোমেনটা কিন্তু মাইনাস বি বাই এ। তাহলে এখানে কিন্তু সূত্রে মাইনাস আছে, তাহলে বি এর মান কত মাইনাস 1 ডিভাইডেড বাই এর মান কত 3, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে এই মাইনাস আর এইখানে বি এর যে মাইনাস 1 অর্থাৎ মাইনাস, সেই মাইনাসে প্লাস, তাহলে 1/3 কমা ইনফিনিটিভ, অর্থাৎ বদ্ধ ব্যবধি মাইনাস না শুধু 1/3 কমা ইনফিনিটিভ ডোমেন হবে এটা। তাহলে রেঞ্জ হবে কি, রেঞ্জ হবে 0 কমা ইনফিনিটিভ, এটার ক্ষেত্রেও রেঞ্জ হবে সেটা। তাহলে সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি। দেখুন এফ অফ এক্স সমান রুট ওভার 3x মাইনাস 1, তাহলে এখানে 3x মাইনাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, তাহলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1/3 এর জন্য এফ অফ এক্স এর মান বাস্তব। সুতরাং ডোমেন এফ সমান x সাজ দ্যাট x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1/3। তাহলে এটা কিভাবে লেখা যায়, 1/3 অর্থাৎ বদ্ধ ব্যবধি 1/3 কমা ইনফিনিটিভ। বদ্ধ ব্যবধি কেন, এই যে 1/3 সহ বলছে, সহ যদি বলে তাহলে বদ্ধ ব্যবধি আমরা ইউজ করি, কমা কি পর্যন্ত, এক্স এর সকল মানের জন্য, এই কারণে খোলা ব্যবধি ইনফিনিটিভ। তাহলে ওয়াই সমান এফ অফ এক্স রুট ওভার 3x মাইনাস 1, যেখানে ওয়াইয়ের ধনাত্মক বা শূন্য, অর্থাৎ ওয়াইয়ের মানটা ধনাত্মক অথবা শূন্য হবে। তাহলে ওয়াই সমান রুট ওভার 3x মাইনাস 1, ওই যে আগের প্রসেসে এখানে এক্স এর মানটা বের করলাম। তাহলে ওয়াইয়ের মানটা কি হবে, ওয়াইয়ের মানটা কিন্তু 0 থেকে বড় অথবা সমান হবে।
আপনি যদি নিয়ম বুঝতে পারেন, অর্থাৎ আপনার ডোমেন রেঞ্জের ফরম্যাটের নিয়মটা যদি বুঝতে পারেন, তাহলে এগুলা কিন্তু আপনি নিজেই করতে পারবেন। আশা করি প্রশ্ন 6-এর 1 নম্বর সলিউশনটা আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। তো তারপরে এফ অফ এক্স সমান -√x+1, এটাও কিন্তু আমরা সেম ওয়েতে ক্যালকুলেশন করব। এখন এই মাইনাস নিয়ে আবার কেউ অযথা চিন্তা করবেন না, কারণ এই মাইনাস হচ্ছে এই রুটের বাইরে, সুতরাং এই মাইনাস নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এখানে মাইনাস প্লাস যা থাকুক না কোনো সমস্যা নেই। তাহলে এখানে √x+b এর প্যাটার্নে, তাহলে এর মান কত, এখানে এক্স এর সহগ কত 1 আর বির মান কত 1, তাহলে সে আগের প্রসেসই হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো এইখানে একটু কথা বলি, সেটা হচ্ছে রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা সব সময় কিন্তু y এর মানটা কি ধরেছি, ধনাত্মক অথবা শূন্য, কিন্তু এইটার ক্ষেত্রে ঋণাত্মক অথবা শূন্য চিন্তা করেছি। কেন? এই যে আমার x+1, এইটা যদিও আমার হচ্ছে ধনাত্মক হয়, সেই ক্ষেত্রে এই মাইনাসের জন্য আসলে ধনাত্মকটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, যার কারণে এইটার ক্ষেত্রে y এর মান ঋণাত্মক বা শূন্য হবে। তাহলে কি হতে পারবে না, y > 0 হতে পারবে না। আর আগের গুলায় যখন মাইনাস ছিল না, তখন কিন্তু আমরা লিখেছি y এর মান ধনাত্মক বা শূন্য, সেই ক্ষেত্রে কিন্তু y কি হয়েছিল, y ≠ 0। তাহলে 1 নং সমীকরণ হতে পাই। তো আমরা এই যে ইকুয়েশন দিয়ে হচ্ছে x এর ভ্যালুটা বের করলাম। তাহলে এখানে কন্ডিশনটা কি হবে, y > 0 এর জন্য কেবলমাত্র x সংজ্ঞায়িত। তো সেই ক্ষেত্রে y এর মানটা 0-র সমান অথবা 0-র থেকে ছোট। তাহলে 0-র থেকে ছোট মানে কি, 0-র সমান। তাহলে 0-তে কি থাকবে, আমার 0-তে আমার বদ্ধ ব্যবধি থাকবে এবং -∞ খোলা ব্যবধি। তাহলে এখন আপনারা বলতে পারেন যে -∞ আগে কেন লিখলেন। আসলে সহজ কথায় যদি বলি, আমরা বাম দিকের সংখ্যা রেখা যদি চিন্তা করি, তাহলে বাম দিকের মানগুলোকে আমরা কোথায় লিখি, প্রথমে লিখি, এবং ডান দিকের মানগুলোকে আমরা পরে লিখি। তারপরে যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে, তার মানে 0 সহ, এই কারণে এর সাথে বদ্ধ ব্যবধি হয়েছে আর এটাকে খোলা ব্যবধি হয়েছে। আশা করি ক্লিয়ার, এটাই অ্যান্সার। এরপরে আমাদের যে নিয়মটা, সেটা হচ্ছে নিয়ম 8, এফ অফ এক্স সমান √x+b হলে। তার মানে প্রশ্ন 7-এর যে রুলস, প্রশ্ন 8-এর ফরম্যাটটাও কিন্তু সেম। তাহলে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা কিন্তু এই যে এর মানের, এখানে বলা আছে কিন্তু a < 0, আর নিয়ম 7-এ কিন্তু বলা ছিল a > 0। সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে <0 ক্ষেত্রে কি হবে, এই যে দেখুন এখানে ডোমেন রেঞ্জ নির্ণয় করার নিয়মটা, এখানে কেবলমাত্র x+b > 0 এটাকে আমরা ধরেছি। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে x এর ভ্যালুটা কেমন হবে, এই যে দেখুন এখানে ax+b লিখলাম, তারপরে > 0। তাহলে x এর ভ্যালুটা, অর্থাৎ x সমান কি হবে, > -b। তাহলে x এর ভ্যালুটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা এই পাশে আনলে x > -b/a, কিন্তু এখানে কিন্তু x < -b/a আছে। এটা কেন, এবং কন্ডিশনে হচ্ছে ব্র্যাকেটে দেওয়া আছে। আসলে কি এইখানে এইটা আসার কারণ আছে, রিজন হচ্ছে এইটা a < 0। তাহলে a < 0 মানে কি, এর মানটা কি, <0 মানে 0-র থেকে ছোট, মানে এর মানগুলা আপনার নেগেটিভ হবে। তাহলে এখানে এর মানটা কি আছে, পজিটিভ। তাহলে এইটাকে আমাদের নেগেটিভ বানাতে হবে এখানে আসার পরে। তাহলে উভয় পক্ষকে আমরা মাইনাস সাইন দ্বারা কি করব, -1 দ্বারা গুণ করব অসমতা। তাহলে যদি -1 দ্বারা গুণ করি, তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়। যদি হচ্ছে গ্রেটার থাকে, তাহলে লেস দ্যান হয়। তাহলে এখানে গ্রেটার দ্যান আছে, যেহেতু -1 দ্বারা গুণ করেছি, তাহলে কি হবে, লেস দ্যান অর ইকুয়াল। তাহলে এইখানে মাইনাস আছে, আবার -1 দ্বারা গুণ করেছি, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে সুতরাং x সমান কি হবে, x < b/-a। তার মানে এটা কি আমরা লিখতে পারি x < b/a। এই কারণেই আমরা এই যে আমাদের কন্ডিশনটা এটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। তাহলে এর জন্য f(x) এর মান কি হবে, বাস্তব হবে। তাহলে দেখুন ডোমেনটা কি হবে, x such that x < b/a। তার মানে এই যে কন্ডিশনটার জন্যই এইখানে ডিফারেন্স, আর বাকি কাজগুলো কিন্তু সেই রুলস বা নিয়ম 7-এর মতোই।
তাহলে এখানে সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে মাইনাস বি বাই এ, এক্সের মানটা মাইনাস বি বাই এর থেকে ছোট, মাইনাস বি বাই এর থেকে ছোট মানে কি, ছোট মানে মাইনাস ইনফিনিটিভের দিকে যাবে। তাহলে মাইনাস ইনফিনিটিভ ছোট মানে হচ্ছে মাইনাস ইনফিনিটিভের দিকে। দেখুন এই যে এরকমের সংখ্যা রেখা যদি চিন্তা করি, তাহলে এইখানে ধরুন 0, এই দিকে হচ্ছে প্লাস ইনফিনিটিভ পজিটিভ, এই দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ। তাহলে এখানে আসে আমার কি মাইনাস বি বাই এ, এই যে কন্ডিশন, তাহলে ধরুন এটা এখানে আছে মাইনাস বি বাই এ, ঠিক আছে। তাহলে আমরা ইনফিনিটিভ কোনখানে, ইনফিনিটিভ কন্টিনিউ, এখানে কোনখানে ব্যাপারটা এরকমের না, এই যে আপনার বাম দিকে। তাহলে আমরা যখন এটাকে লিখি তখন আমরা সব সময় এই দিক থেকে এই দিকে আসি, অর্থাৎ বাম থেকে ডানে চিন্তা করি। তাহলে সেই ক্ষেত্রে আমি এই যে ব্যবধিটা চিন্তা না করে আমি আসলে মানটা আগে লিখে নেই। তাহলে কি হবে, মাইনাস ইনফিনিটিভ কমা মাইনাস বি বাই এ। এখন চিন্তা করি এখানে বদ্ধ ব্যবধি হবে আর এখানে কি হবে, খোলা ব্যবধি। এখানে বদ্ধ ব্যবধি কেন, কারণ মাইনাস বি বাই এ সহ, অর্থাৎ এক্স এর মানটা মাইনাস বি বাই এ সহ ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর তাহলে কোন দিকে, এই যে মাইনাস ইনফিনিটিভের দিকে, এই কারণে এইখানে খোলা ব্যবধি কন্টিনিউ চলতে থাকবে। আশা করি ক্লিয়ার। তারপরে ওয়াই সমান কি, এখন আমরা রেঞ্জ কি পাবো, রেঞ্জ ওয়াই সমান এফ অফ এক্স। তাহলে ওয়াই সমান এফ অফ এক্স এর মানটা বসালাম রুট ওভার এক্স প্লাস বি, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। যেখানে ওয়াই এর মান ধনাত্মক বা শূন্য, অর্থাৎ ওয়াই এর মানটা ধনাত্মক অথবা শূন্য হবে। তাহলে ধনাত্মক বা শূন্য যদি হয় তাহলে ওয়াই কি হতে পারবে না, নট লেস দ্যান 0। তাহলে 1 নং হতে পাই। সেখান থেকে আমরা উভয় পক্ষকে বর্গ করে এক্স এর ভ্যালুটা নিয়ে আসলাম। এখানে কেবলমাত্র ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 জন্য এক সংজ্ঞায়িত। তাহলে রেঞ্জটা কি হবে, ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখন এইটাকেও যদি আমরা লিখতে চাই ব্যবধির মাধ্যমে, তাহলে জিনিসটা কি হবে, তাহলে আমরা আগে সংখ্যা রেখায় জিনিসটা দেখি। তাহলে 0 সহ, তার মানে ধরি এখানে 0, তাহলে ওয়াইয়ের মানটা 0 থেকে কি বড়, 0 থেকে বড় মানে কি এই যে এই দিকে। তো এখন আমরা যদি এটাকে ব্যবধির মাধ্যমে চিন্তা করি তাহলে ফার্স্টে কে আসবে 0, তারপরে কি ইনফিনিটিভের দিকে। এখন এখানে কি আছে 0 ইকুয়াল 0, তার মানে 0 সহ, তাহলে 0 সহ মানে 0-র সাথে কি হবে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ বদ্ধ ব্যবধি। আর এই দিকে যেহেতু অসীমের দিকে খোলা ব্যবধি, অর্থাৎ ইনফিনিটিভ ছাড়া সকল মান। ঠিক আছে, আশা করি রেঞ্জ শেপ ক্লিয়ার। তাহলে এই নিয়মের আঙ্গিকে এখানে প্রশ্ন 7 নাম্বার কোশ্চেন, এখানে প্রশ্ন 7টা দেওয়া আছে, এটা ক্যালকুলাস অন বইয়ের চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 10। তাহলে এফ অফ এক্স সমান কি রুট ওভার 1 মাইনাস এক্স, আর আরেকটা কোশ্চেন এফ অফ এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস 2x। তাহলে সেই প্রদত্ত যে সমীকরণটা আমার বা প্রদত্ত যে নিয়মটা, আমার যে রুলসটা ছিল সেই রুলস অনুসারে এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। এখন দেখুন এখানে কিন্তু আমার 1 মাইনাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 ছিল, কিন্তু এখানে এসে কিন্তু আমার কি হয়ে গেছে, এখানে এসে কিন্তু আমার এক্স কি হয়ে গেছে, এক্স লেস দ্যান অর ইকুয়াল কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। কারণ এইটার ক্ষেত্রে কিন্তু আমার ডিরেক্ট মাইনাস, অর্থাৎ 1 মাইনাস এক্স, এখানে কিন্তু ডিরেক্ট এর মানটা মাইনাস ইন্ডিকেট করা আছে, যার কারণে এর ক্ষেত্রে আমার কিন্তু আর ওইভাবে চিন্তা করতে হয় না, অথবা মাইনাস দ্বারা গুণও করতে হয় নাই। তাহলে ডিএফ সমান কি হবে, এক্স সাজ দ্যাট এক্স লেস দ্যান অর ইকুয়াল 1। তাহলে এইটা কি হবে, এক্স এর মানটা 1 এর সমান অথবা 1 এর ছোট, তাহলে কি হবে মাইনাস ইনফিনিটিভ কমা 1। তাহলে 1 সহজ যেহেতু, তাহলে 1 এ হবে বদ্ধ ব্যবধি আর মাইনাস ইনফিনিটিভ হবে খোলা ব্যবধি। তাহলে ওয়াই এর মানটা ধনাত্মক বা শূন্য, তাহলে ওয়াই নট লেস দ্যান 0। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, রেঞ্জটা বের করব। এই যে রেঞ্জটা বের করেছি, ঠিক আছে, 0 কমা ইনফিনিটিভ, তাহলে 0-তে হচ্ছে বদ্ধ ব্যবধি আর ইনফিনিটিভ খোলা ব্যবধি। তাহলে সেম ওয়েতে হচ্ছে আমাদের যে 2 নম্বর ম্যাথটা, সেটা অবশ্যই আপনারা পারবেন।
তো এখানে কিন্তু আমাদের এসে এই যে এখানে হওয়ার কথা ছিল কি ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ওয়াই লেস দ্যান অর ইকুয়াল 0 হয়েছে কেন? কারণ কোশ্চেনে কিন্তু আমার কি ছিল, প্রথমে একটা মাইনাস সাইন ছিল। এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলো, পরবর্তীতে এই মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে, লেস দ্যান অর ইকুয়াল 0। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে সম্ভব। আসলে আপনি 1 - 2x এর মান, একটা মান চিন্তা করুন, ধনাত্মক মান ধরেন 3, তার সামনে আছে একটা মাইনাস, তাহলে কি হয়ে গেল, -3 হয়ে গেল না? তাহলে 1 - 2x ধনাত্মক হওয়ার পরও মাইনাস থাকার কারণে এটা ঋণাত্মক হয়ে গেল, যার কারণে y এর মানটা কি হবে, লেস দ্যান অর ইকুয়াল 0। এর জন্য কেবলমাত্র x সংজ্ঞায়িত। তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ RF সমান হবে y সাজ দ্যাট y লেস দ্যান অর ইকুয়াল 0, তাহলে -∞, 0। এখন এই জিনিসগুলো আপনি নিয়মটা যত ক্লিয়ার হবে, ম্যাথগুলো তত ক্লিয়ার হবে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নিয়মগুলা। এখন এই নিয়মগুলা কেন পড়াচ্ছি, কারণ আমরা যখন পরবর্তীতে ডোমেন রেঞ্জ নির্ণয় করব, জটিল ডোমেন রেঞ্জ, তখন এই জিনিসগুলো, আমাদের বেসিক জিনিসগুলো কাজে লাগবে। তো আজকের মতে এ পর্যন্তই লেকচার 2। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।